আসসালামু আলাইকুম। নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো আজকে আমি ডিনার বানিয়েছি। তো বাসায় যেহেতু সবাই ছিল, সব কিছু টেবিল সব কিছু সেট আপ করার পরে এখন আমি একটা সালাদ বানাবো খুব মজা করে। তো আর এই চেরি টমেটো দিয়ে সালাদটা আসলে অনেক মজা হয়, আর এই টমেটোটা আমার খুবই ভালো লাগে। তো আমি জাস্ট কেটে নিচ্ছি। আমার তো খুবই ভালো লাগে সালাদ খেতে। তো এই তো আমি সালাদটা রেডি করছি। আর এই সালাদের ইগুলো আর কি খুবই ছিল, সফট ছিল, মজা ছিল মাশাল্লাহ। তো এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এই পাতিলের কথা আগের এই ব্লগে অনেকে জিজ্ঞেস করেছিলেন। এগুলো আমি বাউন্ডারিজ থেকে কিনেছি। এটা হচ্ছে ব্র্যান্ডের পাতিল। ইনশাল্লাহ আমার ব্র্যান্ডের নামটা মনে পড়ছে না, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই পাতিলগুলো খুবই ভালো লাগে। আর নন স্টিক পাতিল আমার ভালো লাগে না, ওইগুলা অনেক কেমিক্যাল থাকে আর কি। তো যখন আমরা রান্না করি, হাই হিটে রান্না করি, তখন অনেক সায়েন্টিস্ট বলেছে আর কি, এটা আমার কথা না, রান্না করার সময় কেমিক্যালগুলো খাবারের সাথে আর কি হয়ে যায়, মিশে যায় আর কি। তো এই তো আমার লেগটা রেডি হয়ে গিয়েছে, আর এটা অনেক সফট হয়েছে। আর আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে পারবেন আমার আগের ব্লগে। তো আগের ব্লগে রোস্টের ব্লগগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। এই তো অনেক সফট হয়ে গিয়েছে লেগটা। এই দেখেন ধোয়া উঠছে কিন্তু। তো এখানে আমি আমার ছেলেকে বলছিলাম আর কি, তুমি একটু ট্রেটা একটু ধরো, আমি এটা করে নিই। তো আমাকে হেল্প করছিল। তো আমার হাজব্যান্ড আসলে উপরে ছিল, ছোট বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে একটু রেডি করছিল নিচে আসার জন্য। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে মজাদার লেগ রোস্ট। আর এটা কিন্তু দেখতে খুবই সুস্বাদু, মানে দেখতে অনেক সুন্দর, দুঃখিত, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর সবাই তো খুবই প্রশংসা করেছে। তো এই তো আমি আস্তে আস্তে সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি। আর সালাডটা দিয়েছি। তারপর হচ্ছে এখানে পাপাডাম ছিল, তারপর হচ্ছে অলিভ ছিল। আর সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু রাতের খাবার ছিল, এত বেশি কিছু করি নাই, জাস্ট চিকেন মানে লেগটা ছিল। আর এটা আমি সাদা পোলাও করেছি। সাদা পোলাওটা আসলে পোলাওয়ের সাথে কিন্তু এই ধরনের লেগ রোস্টগুলো আসলে ভালো যায় আর কি। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর টেবিলটা হয়েছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছিল। আর সবাই আমরা বসে পড়বো। আমি আসলে একদম সিম্পলের মধ্যে রেখেছি, আপনাদেরকে আগে বলেছি। আর সত্যি কথা বলতে আইটেম বেশি দিতে কোনো লাভ নাই, সত্যি কথা বলতে। তো আমরা যে একসাথে এনজয় করেছি, এটাই হচ্ছে মেন কথা। তো এই তো দেখতেই পাচ্ছেন সবাইকে আমি কেটে কেটে দিচ্ছিলাম। আর ভিতরের অংশটা আর কি অনেক জুসি হয়েছে, আমার হাজব্যান্ড বলেছে আর কি, সে অনেক পছন্দ করেছে। আমার তো খুবই খুবই মজা লাগে এই ধরনের চিকেন রোস্টটা। তো আমি মাঝে মাঝে বানাই আর কি। আর এগুলো বানাতে কিন্তু তেমন কষ্ট লাগে না, যদি আমরা একটু সিম্পল ওয়েতে বানাই। তো আপনারা দেখে নিতে পারেন আমার রেসিপিটা। আমি ওই লেগের যে রোস্টের যে ইয়েটা আছে, রেসিপিটা আছে, ওইটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই তো দেখেন অনেকটু খাওয়া হয়ে গিয়েছে। আর এই লেগটা কিন্তু অনেক বড় ছিল। এই তো আমি বড় পাতিলে কিন্তু রান্না করেছি। আর সত্যি কথা বলতে পাতিলগুলো রান্না করার পরে ধোয়া কিন্তু অনেক মুশকিল হয়ে যায়, এত বড় পাতিল ধোয়া যায় না। আমি এত বড় একটা পাতিলে আর কি বসিয়ে দিয়েছি যাতে হয়ে যায় তাড়াতাড়ি। তো এই তো দেখতে পাচ্ছেন এইটুকুই আমাদের রয়ে গিয়েছিল। আর সবাই খুব এনজয় করেছে মাশাআল্লাহ। আর রাতের খাবার আসলে সিম্পলের মধ্যে রাখাই ভালো, আমি তো আর এত আইটেম করি নাই। তো ভালোবাসার মানুষদেরকে এভাবে খাওয়াতে অনেক ভালো লাগে আর কি। যেহেতু আমরা হাজব্যান্ডের সাথে 24 আওয়ার্স থাকি, এটা হচ্ছে আমাদের কি বলবো, হাফ অফ আওয়ার লাইফ, মানে আমাদের এই আর কি। তো আমি খাওয়া দাওয়া শেষ করার পরে সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি, সব কিছু ক্লিন করে ধুয়ে। তো আমার জামাইও আমাকে হেল্প করেছে, আমি আর এটা স্প্রে দিয়ে টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর টেবিলটা আসলে ক্লিন করতে ভালোই লাগে। তো এই তো আমাদের সব কিছু ক্লিন করার পরে আমার কিচেনটা মাশাআল্লাহ। আর আমি ফ্লাওয়ার বাসটা আমি রেখে দিয়েছি টেবিলের উপরে,
আর এই ফ্লাওয়ারগুলা মাশাল্লাহ এত সুন্দর ছিল মাশাল্লাহ। আমার জামাইকে থ্যাংক ইউ না বলে আর কি করা, মানে থ্যাংক ইউ না, মানে অনেকবার থ্যাংক ইউ বলেছি, দুঃখিত। এত ভালো লেগেছে আমার, আসলে ফ্লাওয়ার খুবই ভালো লাগে। আর এই বাসটা আমি যখন আজদাতে কাজ করতাম অনেক আগে, প্রায় 8 বছর আগে, তখন আমি আজদা থেকে, এটা আমি সেল থেকে কিনেছিলাম আজদা থেকে। আমার তো খুবই ভালো লাগে এই ধরনের ফ্লাওয়ার বাসগুলা। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আমার কিচেনে আসলে খুবই ফুটে উঠেছে মাশাল্লাহ। এই তো, তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা এইভাবে প্রিয়জনকে রান্না করে খাওয়াতে পারেন।